হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। তোদেরকে স্বাগত জানাই আজকের নতুন ক্লাসে। আশা করি তোরা আগের দিনের আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র বাকি যে দুটো ক্লাস ছিল পার্ট 1 আর পার্ট 2 ভালোভাবে এনজয় করেছিস। ভালোভাবে ওগুলোকে প্র্যাকটিস কর আর প্রত্যেকটা ফর্মুলাকে রোজ রিভাইজ করবি, তাহলে কিন্তু অঙ্কের রেজাল্ট দেখবি ভালো হবে। আজকে আমরা কি করব, যে বাকি যে এমসিকিউ এর পার্টসগুলো সেগুলোকে আজকে আমরা শেষ করে দেবো। তার আগে চল একটু আমরা ফর্মুলাগুলোকে আবার রিভাইজ করে নিই, ঠিক আছে? আচ্ছা, প্রথম ফর্মুলা কে ছিল? প্রথম ফর্মুলা ছিল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রে কি ছিল? পরিসীমা ছিল। সেই আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি ছিল? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? ফটাফট করবো আমরা এগুলা, কারণ আমাদের অলরেডি হয়ে গেছে। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর কি ছিল? আয়তক্ষেত্রের কর্ণ ছিল। কর্ণের ফর্মুলা কি ছিল? আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা ছিল দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এই তিনটা ছিল আমাদের আয়তক্ষেত্রের ফর্মুলা। প্রথমে কি? পরিসীমা। পরিসীমার ফর্মুলা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কর্ণ কি হবে? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এইটা ছিল আমাদের আয়তক্ষেত্রের ফর্মুলা। চল তাহলে বর্গক্ষেত্রটা একটু দেখে নিই। বর্গক্ষেত্রের ফর্মুলা কি হবে? বর্গক্ষেত্রের ফর্মুলাটা হবে কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা মনে কর। বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হবে 4 ইন্টু কি ছিল? 4 ইন্টু বাহুর কি দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বা 4 ইন্টু বাহুও তোরা লিখতে পারিস। আর কি হবে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি ছিল মনে করে দেখ। ক্ষেত্রফল ছিল তোদের বাহু স্কয়ার। বাহুর কি হবে? স্কয়ার হবে। বাহু স্কয়ার মানে বাহু ইন্টু বাহু। আর কি? কর্ণ। কর্ণের ফর্মুলা কি ছিল বর্গক্ষেত্রে? বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা ছিল √2 ইন্টু বাহু। এই ছিল আমাদের টোটাল 6টা ফর্মুলা, ঠিক আছে? এই 6টা ফর্মুলার উপর এবার আমরা বাকি এমসিকিউজ গুলা করে রাখবো। কোথাকার এমসিকিউজ? ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রেরই 19 নম্বরের এমসিকিউজ গুলা। তো প্রথম অঙ্কটা চল করে ফেলি ফটাফট, বেশিক্ষণ লাগবে না, খুবই সোজা, একটু জাস্ট পড়বো হয়ে যাবে। বর্গক্ষেত্রে কি দেওয়া? কর্ণের দৈর্ঘ্য। আমরা দেখাইছিলাম তোদের একটা অঙ্কে আগে যে কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রে বাহুটাকে কি করতে পারি? আমরা ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে এখানে তোরা বর্গক্ষেত্রে ফার্স্টে কি বার করবি? বাহুটাকে বার করে ফেলবি। বর্গক্ষেত্রে বাহু কি হবে? বর্গক্ষেত্রের বাহু কি হবে? বর্গক্ষেত্রের বাহু 12 √2 ডিভাইডেড বাই √2। √2 কেটে দিলাম, কত আসলো আমার? 12 আসলো। 12 কি ছিল দেখিনি? 12 ছিল সেন্টিমিটার। তাহলে এটাও কি হবে? আমার সেন্টিমিটার হবে। তাহলে 12 সেমি বা সিএম লিখতে পারিস, ঠিক আছে? কি বার করতে বলছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? ক্ষেত্রফলের আমাদের ফর্মুলা হবে যে 12 গুণ 12। 12 গুণ 12 মানে কত হবে? 144 সেন্টিমিটার স্কয়ার। শেষ। এই তো, খুবই ইজি। আমার কর্ণ দেওয়া ছিল, আমি √2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পাবো? বর্গক্ষেত্রের বাহু। আর বর্গক্ষেত্রের বাহুটাকে 2 বার গুণ করে কি পাবো? ক্ষেত্রফল। তাহলে পেয়ে গেলাম 144। খুব ইজি। এবার দেখ কোন অপশনটা হবে। এটা হবে হচ্ছে আমাদের এই অপশনটা। কোনটা? অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি কে তোরা টিক মার্ক করে দে। অপশন নাম্বার বি টিক মার্ক। চল নেক্সট প্রশ্নটা আমরা করে ফেলি। দেখ কি বলছে, ভালো করে পড়বি কিন্তু। দেখ, এমসিকিউ মানেই যে পড়বো না তা না, কিন্তু আমি আগেও বলছি ম্যাথ মানেই আমাদেরকে পড়তে হবে। যদি না পড়িস অঙ্ক ডুবে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে A1 বর্গ একক। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক যদি হয়, তাহলে A1 = এটা = হবে। হ্যাঁ, এটা কিন্তু বাই না, এটা = হবে। এটাকে ঠিক করে দিই, এটাকে = হবে। = হবে। এটা A=A2 কত হবে? ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব? বর্গক্ষেত্রে বাহুটাকে ধরে নিব। দেখি নেক্সট স্লাইডে জায়গা আছে কিনা। ইয়েস আছে। তাহলে নেক্সট স্লাইডে বর্গক্ষেত্রের বাহুটাকে তোরা ধরে নে। বর্গক্ষেত্রের বাহু কত হবে? বর্গক্ষেত্রের বাহু হবে হচ্ছে আমাদের কত? A একক হলো। বর্গক্ষেত্রের বাহু কত? A একক। বর্গক্ষেত্রে কি বার করতে বলছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্রের?
বর্গক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল হবে, ব্র্যাকেটে কি লিখবো, a1 লিখবো যাতে বোঝা যায়। আমার a1 তাহলে কত আসবে, a স্কয়ার চলে আসলো, একক স্কয়ার। এবার কি বলছে, বর্গক্ষেত্রে কি আঁকাইতে বলছিল, কর্ণ। তাহলে বর্গক্ষেত্রে কর্ণ কত হবে, বর্গক্ষেত্রে কর্ণ হবে হচ্ছে আমার √2 * a হলো। এবার দেখ কি বলছে, এরকম একটা প্যাটার্নের অঙ্ক করেছিলাম, সম্ভবত মনে হয় 1200 বর্গ সেন্টিমিটার ছিল, নাহলে মিটার ছিল, আর 40 মনে হয় দৈর্ঘ্য ছিল, এরকম টাইপ অঙ্কটা, ওরকম প্যাটার্নেরই অঙ্কটা, ঠিক আছে। তাই কর্ণ হলো। এবার কর্ণের উপর কি বলছে দেখ, কর্ণের উপর তোদেরকে, আচ্ছা ছবিটা এখানে না আঁকাই, আমি এখানে আঁকাই, কারণ হয়তো অনেক সময় কি হয় যে দেখতে পাওয়া যায় না, তো ছবিটাকে এখানে আঁকানো যাক। যে বর্গক্ষেত্রের যে, এটা হচ্ছে বর্গক্ষেত্রটা, ঠিক আছে। বর্গক্ষেত্র কর্ণ কোনটা, এটা, এই কর্ণটার উপর আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে, তাই না। এই কর্ণটার উপর আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে। তাহলে যদি এই কর্ণর উপর যদি আমি আরেকটা বর্গক্ষেত্রটা অঙ্কন করি, তাহলে এই বর্গক্ষেত্রের চারটা বাহু কত হয়ে যাবে, এতই হয়ে যাবে, √2a √2a √2a, তাই না। কারণ কর্ণের উপর আঁকাইছি, একটা বাহু যদি কর্ণেরটার সাথে সেম হয়, তাহলে চারটা বাহুই কি হবে, কর্ণেরটার সাথে সেম হবে। তাহলে নতুন বর্গক্ষেত্রের আমার ক্ষেত্রফল কত আসবে, নতুন বর্গক্ষেত্রের আমার ক্ষেত্রফল আসবে, কি আসবে, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে কত, এটাকে আমি a2 দিয়ে লিখে নিচ্ছি, কারণ a2 ছিল ওখানে, √2a * √2a, তাহলে এটাকে গুণ করলে কত হবে, 2a স্কয়ার চলে আসলো। আমাকে কোশ্চেনে কি বার করতে বলছে, আমাকে কোশ্চেনে বার করতে বলছে দেখ a1 * a2, তাই না। কোশ্চেনটা মন দিয়ে দেখ, তোদের বইটা কিন্তু খুলে বসবি আমার সাথেই। a1 কত হবে, a1 ছিল a স্কয়ার, আর এটা কত হবে 2a স্কয়ার, a স্কয়ার a স্কয়ার কেটে দিলাম, তাহলে কত হবে 1:2। শেষ। অপশনটা দেখা যাক কোন অপশনটা, অপশনটা হবে হচ্ছে আমার এইটা, ফার্স্টেরটা। কোন অপশনটা হবে, ফার্স্ট অপশনটা হবে, ঠিক আছে, 1:2 হলো। কোশ্চেনটা কিন্তু পড়ে করছি বলেই পারলাম কিন্তু করতে, না হলে পারতাম না, ঠিক আছে। কর্ণের উপর অঙ্কন করতে বলছিল, তাই জন্য কর্ণ যে দৈর্ঘ্যটা হবে সেটাই কিন্তু নতুন বর্গক্ষেত্রে কি হবে, বাহুর দৈর্ঘ্য হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসি, চল। এটাও সোজা অঙ্ক, এরকম প্যাটার্নের অঙ্ক তোরা করেছিস। যে কি বলছে দেখ, যে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া আয়তাকার জায়গা আছে, সেটাকে 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হবে। এর মানে আমাকে কি করতে হবে, এইটার ক্ষেত্রফল বার করতে হবে। আর বর্গ টালি মানে কি, তাহলে আমার ডাইমেনশনটা কত দেওয়া আছে, 2 × 2 ডেসিমিটার, বা ডেসিমিটার স্কয়ার বলতে পারিস তোরা, এরকম দেওয়া আছে। এবার আমি কি করছিলাম মনে করে দেখ, টোটাল জায়গাটার ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করছিলাম। তাহলে টালির সংখ্যা আমার কত হবে, এখানে আমার এখানে টালির সংখ্যা হবে কত হবে, টালির সংখ্যা, টালির সংখ্যা হবে 6 × 4। এবার দেখ আমি বলছিলাম কিন্তু আগেরটা কি ছিল, মিটারকে মনে হয় আগের পার্ট 2 তে ছিল এরকম একটা অঙ্ক, যেখানে মিটারকে সেন্টিমিটারে চেঞ্জ করতে লাগছিল, এখানে কিন্তু মিটারকে ডেসিমিটারে চেঞ্জ করতে লাগবে। মানে আমি বুঝাতে যাচ্ছি যে প্রতিটা এককে কি হবে, সেম হবে, ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। তাহলে আমাকে 6 মিটারকে যদি ডেসিমিটারে চেঞ্জ করতে লাগে 10 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি যে 1 ডেসিমিটার মানে 1 মিটার মানে 10 ডেসিমিটার। আর 4 মিটারকে কত দিয়ে গুণ করতে লাগবে, 10 দিয়ে গুণ করতে লাগবে। নিচে তাহলে কয়বার 2 হবে, 2 বার, কারণ ডাইমেনশনটা 2 × 2 লেখা, তাহলে 2 × 2 হলো। 2 দিয়ে যদি ভাগ করি এটা 3 হবে, আর 2 দিয়ে যদি 4 কে ভাগ করি কত হবে, 2 হবে। তাহলে 2 3 টা কত হবে 6, তাহলে এটা 600 অ্যানসার। তাহলে কোনটা অপশন হবে, সি, অপশন নাম্বার সি হচ্ছে এর অ্যানসার। ক্লিয়ার, ঘাবড়ানোর কিন্তু কিছু নেই, ঠিক আছে, আগের গুলোর মতোই। এবার চলে আসি নেক্সট প্রবলেমটায়। দেখ কি বলছে, এই প্রবলেমটাকে আমি একবারই করে দিচ্ছি, একটু পড়ে নে। যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তাকার ক্ষেত্রফলের যথাক্রমে এস এবং আর হলে, মনে রাখবি সবসময় এটা অপশন সি হয়, মানে এর যে ক্ষেত্রফল এটা সবসময় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে, সে ছোট হবে, ঠিক আছে। এটা দরকার নেই, এটা জাস্ট মনে রাখ, ঠিক আছে। এটাতে চলে আসি, চল কি বলছে দেখ। একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কত, 10 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত দেওয়া আছে, 62.5 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত, ঠিক আছে।
আচ্ছা, এই অঙ্কটা করার আগে একটা কথা তোদেরকে বলে রাখি, যদি তোদের মনে হয় আমি খুব স্পিডে বলছি, তাহলে তোরা ইউটিউবের ওই স্পিডের যে অপশনটা দেয় ওখানে গিয়ে হালকা স্পিডটাকে তোরা কমায় রাখতে পারিস, 0.75 করতে পারিস। আর যদি তোদের মধ্যে কারো মনে হয় যে আমি খুব আস্তে কথা বলছি, তাহলে তোরা স্পিডটাকে 1.25 বা 1.5 করে নিতে পারিস নিজেদের সুবিধা মতো, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বারটা দেখ কি বলছে। একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া, সেটা কত? 10 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত দেওয়া যায়? 62.5 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? এবার প্রশ্ন হচ্ছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি আমি জানি না, তাহলে আমাকে ধরে নিতে হবে। তাহলে একটা কাজ করি, নেক্সট স্লাইডে চলে যাই, অঙ্কটা একটু বড় আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি x ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? x। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x কি ছিল? মিটার ছিল না সেন্টিমিটার ছিল? সেমি ছিল, তাহলে এখানেও সেমি লিখতে হবে, সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রস্থ কত? y সেন্টিমিটার হলো। এবার আয়তক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমার কি হবে? একবারে চলো লেখার চেষ্টা করি। তাহলে শর্তানুসারে, চলো শর্তানুসারে করে লিখি, তাহলে সুবিধা হবে। যে শর্তানুসারে আয়তক্ষেত্রে কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কত দেওয়া আছে? 10। তাহলে আমাকেও কি বার করতে হবে? কর্ণই বার করতে হবে। তাহলে কর্ণটা চলো বার করি। কি হবে কর্ণের দৈর্ঘ্য? √/x² + y² = 10, তাই না? কর্ণ কি হবে? কর্ণ 10 ছিল, আর আমি কর্ণ কত বার করলাম? √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে কি? √/x² + y²। এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। আর কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে আমার ক্ষেত্রফলটা দেওয়া আছে, সেটা 62.5। তাহলে এখানেও আমাকে কি করতে হবে? ক্ষেত্রফলের ইকুয়েশনটাও লিখতে হবে। দৈর্ঘ্য প্রস্থ যখন দেওয়াই আছে, এদের ক্ষেত্রফল কত হবে? x × y। তাহলে xy হলো। এটা আবার কার সাথে সমান হবে? 62.5 এর সাথে, ঠিক আছে? 62.5 এর সাথে সমান। কোশ্চেনে কর্ণ দেওয়া ছিল তাই কর্ণ বার করলাম, কোশ্চেনে ক্ষেত্রফল দেওয়া ছিল তাই ক্ষেত্রফল বার করলাম। যদি কোশ্চেনে পরিসীমা দেওয়া থাকতো তাহলে কি বার করতাম? পরিসীমা বার করতাম। কোশ্চেন আমাকে যা বলবে আমিও ঠিক ভালো ছেলের মতো বা ভালো মেয়ের মতো সেই কাজটাই করব। ক্লিয়ার? চলো করে ফেলি পরের পার্টটা। কি বলছে দেখো, এবার আমরা লিখবো যে কি 1 থেকে পাই, 1 থেকে পাই। 1 থেকে কি পাই? এই যে √/, যেটা x² + y² = 10 দেওয়া ছিল, আমি যদি রুটটাকে তুলে দিই তাহলে বলো তো উভয় দিকে কি হবে? উভয় দিকে বর্গ হবে। তাহলে বর্গ যদি করো তাহলে কত হবে? এখানে x² + y², আর এটা কত হবে? 10 এর স্কয়ার, ঠিক আছে? আর 10 এর স্কয়ার মানে কত? 100। এবার দেখো, তোমাদের জানা উচিত যে x² + y² ফর্মুলা হচ্ছে x + y তার হোল স্কয়ার মাইনাস 2xy = 100 হলো। এবার দেখো x + y তার হোল স্কয়ার মাইনাস 2 * xy জায়গায় দেখো কি ছিল? xy জায়গায় ছিল 62.5, তাহলে এটা বসায় দাও এখানে। তাহলে 62.5 কে তুমি বসায় দাও। xy জায়গায় কত আসবে? 62.5। কোথা থেকে পাচ্ছি আমরা? 2 নাম্বার থেকে পাচ্ছি, 100। এবার x + y তার হোল স্কয়ার, এটাকে গুণ করলে কত পাবা? 100। তোমরা কত পাবা এখানে? একটু গুণ করে দেখা যাক। 2 × 2 = 5, 2 × 10 0 হয় থাকলে 1, 2 × 2 = 4, 4 × 1 = 5, মানে এখানে তুমি 125 পাবা। কত পাবা? 125 = 100 হলো। নেক্সট পার্টে চলে আসি। কি বলছে এবার? কি বলছে দেখো, যে x + y তার হোল স্কয়ার 100 এর সাথে কি হবে? 125 যোগ হয়ে যাবে। এইদিকে আসলে তো যোগ হয় আমরা জানি, ওইদিকে বিয়োগ হয়েছিল। তাহলে x + y তার হোল স্কয়ার 100 সাথে 125 কে যোগ করলে কত হবে বলো তো? 225। এবার দেখো এখানে কি আছে? স্কয়ার করা আছে। যদি আমি স্কয়ারকে তুলি উভয় দিকে কি করব? বর্গ করব। তাহলে বর্গ করলে এদিকে কি হবে? 225 হয়ে যাবে। আর 225 মানে কাদের গুণফল? 225 মানে 15 × 15 গুণফল, ঠিক আছে? তাই জন্য লিখব √15
ইন্টু √15। তাহলে আমার অ্যান্সার কত আসলো x প্লাস ওয়াই আমার আসলো 15। এবার দেখো x কি ছিল আমার, x ছিল আমার দৈর্ঘ্য, আর প্রস্থ কত ধরছিলাম, প্রস্থকে ধরছিলাম হচ্ছে y। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি তো বের হয়ে গেল, সেটা কত 15। তাহলে কোন অপশনটা হবে, অপশন নাম্বার আমার হবে হচ্ছে বি। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশন বি আমার রাইট অ্যান্সার হলো। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেরই হয়তো একটু প্রবলেম হতে পারে এই যে উৎপাদকের বিশ্লেষণটা ইজি ভাবে করার। আমি না একটু করে দিচ্ছি উৎপাদকের বিশ্লেষণ, দেখে নাও তোমরা। যদি কারো মনে থাকে স্কয়ার তাহলে তো ভালোই, যেমন ধরো 12 স্কয়ার 144, 11 স্কয়ার 121, 13 স্কয়ার 169, 14 স্কয়ার 196, 15 স্কয়ার 225, 16 স্কয়ার 256, 17 স্কয়ার 289, 18 স্কয়ার 324, 19 স্কয়ার 361 আর 20 স্কয়ার 400। চেষ্টা করবো অন্তত 20 অবধি স্কয়ারটাকে মনে রাখার, কারণ পরীক্ষার হলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে যদি তোমাদের কমন চলে আসে। আর আমি যেটা বললাম পারলে পরে একটু স্লো করে নিয়ে তোমার নোটটা করে রাখো, ঠিক আছে। তাহলে 225 এটাকে যদি আমি উৎপাদক করি তাহলে কত হবে দেখো 5, এখানে কত হবে 45, আবার দেখো 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 9, এখানে কত হবে 3, তাহলে 3 3 রুট ওভারের মধ্যে তুমি যদি 5 গুণ 5 গুণ 3 গুণ 3 নাও, রুট ওভার কি করে দুইটা থাকলে একটা করে পাঠায়। চৈত্র সালে কি হয় একটার সাথে একটা ফ্রি, কিন্তু রুট ওভার কি করে, রুট ওভারের ক্ষেত্রে সেলের কনসেপ্ট নেই। রুট ওভার বলে তুই দুইটা দিবি আমি তোকে একটা ফেরত দিব, তাহলে ও কি করলো দুটা 5-এর থেকে একটা 5 তোমাকে ফেরত দিয়ে দিল, আর এখান থেকে একটা 3 ফেরত দিয়ে দিল। তাহলে আমার অ্যান্সার কত চলে আসলো 15। এইভাবে হচ্ছে বার করে হচ্ছে রুট। ঠিক আছে, আমাদের এমসিকিউ এর এই জায়গাটা শেষ হয়ে গেল। ঠিক আছে, কারো যদি কোনো অসুবিধা থাকে প্লিজ কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট চলে আসে, এটা 20 নাম্বার জায়গার প্রশ্ন। এটাকে খুব ইজি ভাবে করার আমরা চেষ্টা করব। দেখো কি বলছে তোমার, এখানে বলছে যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বলছে 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার বর্গক্ষেত্রের বাহু তো তুমি 10% বৃদ্ধি করবা, খুব ভালো, কিন্তু তুমি বর্গক্ষেত্রে আসল বাহুটা কি জানো? জানো না। ধরে নাও কেউ যদি বলে যে তোমার মায়না বা তোমাকে যে চকলেট আমি দিচ্ছি সেটা বাড়াবো, 2টা চকলেট বাড়ায় দিলাম, এর মানে তোমাকে তো জানতে হবে যে তোমার কাছে কতটা চকলেট আছে। যদি তোমার কাছে 3টা চকলেট থাকে তাহলে 2টা চকলেট যদি বাড়ায় তাহলে কয়টা চকলেট হবে 5টা। কিন্তু তুমি কিভাবে করলে এই 5টা পাইলা কি করে? তোমার কাছে 3টা ছিল বলেই তো তুমি 5টা পাইলা, তাই না? তাহলে এখানেও আমাকে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া নাই তাই জন্য আমি কি করতে হবে ধরে নিতে হবে। তো বাহুর দৈর্ঘ্য এখানে ধরে নাও তোমরা বর্গক্ষেত্রে, সেটা কত 100 একক, 100 একক ধরে নাও। শতকরা ক্ষেত্রফল বলছিল, তাহলে এটা ক্ষেত্রফলও বার করে নাও। এটা কিন্তু পুরানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করছি আমি। হ্যাঁ, এখানে কি হবে 100 স্কয়ার করে দাও, এটাকে হয়ে গেল। আর এটা কি হবে একক স্কয়ার। এবার কি করছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করছে, তাহলে নতুন বর্গক্ষেত্রের, আচ্ছা এই নতুন মানে কিন্তু সেই নতুন কাকু না কিন্তু, হ্যাঁ এই নতুন মানে নিউ যে বর্গক্ষেত্রটা তৈরি হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাড়ানোর জন্য, নতুন বর্গক্ষেত্রের বাহু কত হবে 100, কি করছি 100 থেকে বৃদ্ধি করছি তাই জন্য 100 হিসাবে তো নিতেই হবে, প্লাস 100 কত পার্সেন্ট বৃদ্ধি করছি 10%, তাই জন্য 100 ইন্টু 10/100 হলো। 100 100 কেটে দাও, তাহলে 100 আর 10 কে যদি যোগ করো তাহলে কত হবে, তুমি এখানে পাবা 110 একক। এবার নতুন বর্গক্ষেত্রে কি বার করতে হবে ক্ষেত্রফল, তাহলে বার করে ফেলি চলো। নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বাহুর কি হবে স্কয়ার হবে, তাই জন্য বাহু স্কয়ার কত 110 তার হোল স্কয়ার হইলো। কোশ্চেনে কি বলছে শতকরা কত ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধিটা বার করবো আমরা এইভাবে যে ক্ষেত্রফলের বৃদ্ধি, ধরো তোমাকে আমি বললাম তোমার হাইট
2 ফুট বেড়ে গেছে। কি করে বললাম? এর মানে আমি আগেরটা জানি, আর নতুন যেটা মানে নতুন তোমার এখন যেটা হাইট সেটাও আমি জানি, তাই আমি ওটাকে মাইনাস করে বললাম যে 2 ফুট বেড়ে গেছে। তাহলে এখানেও আমাকে নতুন আর পুরানো দুটোই জানতে হবে, আর সেটা আমি জানি। সেটা কত? নতুনটা কত? 110 তার স্কোয়ার মাইনাস কি হবে 100 স্কোয়ার, এটা পুরানোটা ছিল। আর আমি যদি বলি তোমার হাইট আগেরটার চেয়ে মানে আগের হাইটের চেয়ে 2 ফুট বেড়েছে, এর মানে তোমার পুরানো যে হাইট ছিল সেটার রেসপেক্টে, মানে ধরে নাও তোমার হাইট 4 ফুট ছিল আগে কিছু বছর আগে, এখন বললাম 2 ফুট বেড়ে 6 ফুট হয়ে গেছে, তাহলে 2 ফুটটা পাচ্ছ কি করে? 6 থেকে 4কে মাইনাস করে। কিন্তু এই যে বৃদ্ধিটা, এই যে 2 ফুটের যে বৃদ্ধিটা কার রেসপেক্টে হয়েছে? 6 এর রেসপেক্টে হয়েছে না 4 এর রেসপেক্টে হয়েছে? নিজেকে প্রশ্ন করো। সেটা নিশ্চয়ই 4 এর রেসপেক্টে হয়েছে, তাই না? তাহলে এখানে আমি পুরানোটার রেসপেক্টে বার করছি, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধিটাও কি হবে? পুরানো ক্ষেত্রফলের রেসপেক্টে। পুরানো ক্ষেত্রফল আমার এখানে কত ছিল? 100 ছিল, তাই জন্য 100 স্কোয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার? ইনটু এখানেও 100, কারণ পার্সেন্ট বার করছি তার জন্য। হলো? আচ্ছা দেখো, উপরেরটাকে যদি তুমি করো মাইনাস, উপরেরটাকে যদি মাইনাস করো তাহলে কত পাবা? বা তোমরা একটা কাজ করো, আমি যেটা আগেও বলছিলাম যে a প্লাস বি a মাইনাস বি, তাহলে 110 এর সাথে 100কে যোগ করে দাও, আর 110 এর সাথে 100কে মাইনাস করে দাও। হলো? এইটুকু তো পারবা আশা করি। আর নিচে কত হবে? নিচে 100 ইন্টু 100, কারণ 100 স্কোয়ার ছিল, আর এখানে 100% ছিল। ঠিক আছে? আচ্ছা, এখানকার শূন্য আর এখানকার শূন্য কেটে যায়, এটাকে যোগ করলে কত পাবা? এটাকে যোগ করলে উপরে পাবা 210 ইন্টু 10, আর নিচে কত পাচ্ছ? 100। এটা কি হচ্ছে? পার্সেন্ট। ঠিক আছে? এটা কি হচ্ছে? পার্সেন্ট। এটা কিন্তু কিচ্ছু না এই জায়গাটা। ওকে, কোনো ঘাবড়ানোর কিছু নেই, বিন্দাস থাকো। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, এখানকার শূন্য এখানকার শূন্য কেটে দিলাম, অ্যান্সার কত চলে আসলো? 21%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাইছে? 21% বৃদ্ধি পাইছে। হলো? আচ্ছা, নেক্সট প্রবলেমটা চলো করে ফেলি। কি বলছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে যেটা 10% বৃদ্ধি হয়েছে, প্রস্থ কি করছে? 10% হ্রাস করছে, ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাইছে? ঠিক আগেরটার মতো করে করবো। ঠিক আছে? আমরা প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে ধরে নিই। ঠিক আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমি 100 একক ধরে নিলাম। আমি আয়তক্ষেত্রের প্রস্থটাকেও 100 একক ধরে নিই হিসাবের সুবিধার জন্য। ঠিক আছে? তোমরা যদি কেউ চাও XY ধরেও করতে পারো, তাহলেও অ্যান্সার একই আসবে। ঠিক আছে? তাহলে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে? আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 100 গুণ 100, মানে 100 স্কোয়ার, একক স্কোয়ার। এবার দেখো, নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বার করতে হবে, তাহলে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমার হবে 100 প্লাস 100 কত পার্সেন্ট? 10%। ঠিক আছে? তাহলে এখানেও আমার অ্যান্সারটা কত চলে আসবে? এখানেও আমার অ্যান্সারটা চলে আসবে 110। কত চলে আসবে? 110 একক। এবার নতুন আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? নতুন আয়তক্ষেত্রের প্রস্থ হবে হচ্ছে 100, কি করছি? হ্রাস করছি, তার জন্য কি করব? মাইনাস করব। কার 10% হ্রাস পাইছে? 100, তাই জন্য 10/100। এটা করলে কত আসবে? এটা করলে আসবে 90 একক। এবার আমাকে নতুন আয়তক্ষেত্র কি বার করতে হবে? ক্ষেত্রফল। নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 110 ইন্টু 90 একক স্কোয়ার। হলো? এবার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি আগেরটার মতোই, তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বা ক্ষেত্রফলের বৃদ্ধি লিখি তাহলে সুবিধা হবে। ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে? নতুনটা কত? 110 গুণ 90 মাইনাস কি হবে? পুরানোটা কত? 100। 100 স্কোয়ার বা 100 ইন্টু 100ই লেখো, কারণ এটাকে আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা ফেলতে পারবা না। পুরানোটা কত আছে? 100 গুণ 100, আর এখানে কি হবে? ইন্টু 100%। হলো?
এবার এই পজিশনে চলে আসি, চলো কি বলছে দেখা যাক। আচ্ছা 11-র সাথে যদি তুমি 90-কে গুণ করো তাহলে 9 11 কত 99, কয়টা শূন্য হবে? 2টা শূন্য হবে। তাহলে আচ্ছা 1 মিনিট, হ্যাঁ এখানে আচ্ছা করে ফেলি তারপর বুঝাচ্ছি, তাহলে কনফিউশনটা তোমাদের একটু কমে যাবে। এখানে তাহলে কত হবে 99,000, আর ওটাকে গুণ করলে কত হবে 10,000, নিচেও কত হবে 100 গুণ 100, আর এখানে হবে 100%। শূন্য শূন্য কেটে দাও, এখানেও শূন্য শূন্য, আচ্ছা কাটবা কি করে, এখানে মাইনাসটা করা যায়, মাইনাস করলে কত আসবে, মাইনাস করলে আসবে হচ্ছে তোমার 100ই আসবে, আর এখানে কত আসবে 100%, আর এখানে 100 কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসলো -1%। ক্ষেত্রফলের বৃদ্ধি -1% হয়েছে, এর মানে কি হবে, বৃদ্ধি কি কখনো মাইনাস হতে পারে? হতে পারে না, তাহলে এখানে বৃদ্ধি হয়নি, তাহলে ক্ষেত্রফল কি হয়েছে 1% হ্রাস হয়েছে, ক্ষেত্রফল কি হয়েছে 1% হ্রাস হয়েছে, ঠিক আছে, ক্ষেত্রফল 1% হ্রাস পেয়েছে। আমি ইচ্ছা করি এটাকে করলাম, না হলে আমি করতে পারতাম যে এটাকে আগে রেখে পরেও করতে পারতাম, বুঝেও যায় দাদা একই ব্যাপার, ঠিক আছে। যদি নেগেটিভে অ্যান্সার চলে আসে তাহলে বুঝতে হবে হ্রাস হয়েছে, বলো, আর যদি পজিটিভ থাকে তাহলে বৃদ্ধি হয়েছে। আমি এই জন্য চেঞ্জ করলাম না জায়গাটায়, ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস হয়েছে, 1% হ্রাস হয়েছে। এবার চলে আসি নেক্সট প্রবলেমে, 3 নম্বর প্রবলেমটা দেখো। তোমায় কি বলছে এখানে, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। মানে যদি আমি ছবিটা আঁকানোর চেষ্টা করি, ছবিটা হচ্ছে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এর একটা কর্ণ আছে ধরো, এটা সেম ভাবে একই কর্ণ, কারণ দৈর্ঘ্য প্রস্থ সেম। এখান থেকে অন্য একটা কালি নিয়ে বুঝাই, এখান থেকে এইটা ধরে নাও সেই লম্বটা, সেই লম্বটা কত দেওয়া আছে, সেই লম্বটা তোমার দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। হলো, তোমাকে কি বার করতে বলছে, তোমাকে প্রস্থের দৈর্ঘ্য বার করতে বলছে। কার দৈর্ঘ্য বার করতে বলছে, প্রস্থের দৈর্ঘ্য বার করতে বলছে, মানে তোমাকে এটা বার করতে বলছে, এটা, এটা কত প্রস্থ। আচ্ছা তার আগে প্রশ্ন হচ্ছে যে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেখো কি হবে, এই যে লম্বের দৈর্ঘ্যটা এখানে দেখতে পাচ্ছ, আর এখানে যদি আমি এটাকে একটু অ্যাটাচ করে দিই এই পজিশনে, লম্বের দৈর্ঘ্য এখানেও সেমই হবে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 2 গুণ 2 মানে হচ্ছে 4, তাহলে আমার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 4। তোমার কাছে যদি লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, কর্ণ বিন্দু থেকে প্রস্থের উপর যদি তোমার কি জানি বলে যে লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে আমার দৈর্ঘ্য কত হবে, আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তখন হয়ে যাবে হচ্ছে 2 গুণ 2 মানে হচ্ছে 4, মানে লম্বের দৈর্ঘ্যের সাথে আমি 2কে কি করে দেবো, গুণ করে দেবো, কারণ এই দিকে যদি 2 হয় তাহলে এই দিকেও 2 হবে, এই 2 আর 2 যোগ করলে কত হবে 4, আর এটা তো এটারই পরস্পরের দেখো কি হয়ে আছে, একবারে সমান্তরাল হয়ে আছে, আর এই দুটো কি সেম, তার জন্য এটাও 4 হবে। ক্লিয়ার, এটা কি হলো তাহলে 4 সেন্টিমিটার। বা মনে রাখার জন্য মনে রাখো যে লম্বের দৈর্ঘ্য যদি থাকে কর্ণ ছেদ বিন্দু থেকে, তাহলে আমি দৈর্ঘ্য বার করতে গেলে কি করবো, 2 এর সাথে গুণ করে দেবো। হলো, এবার কি বলছে দেখো, আমার তাহলে দৈর্ঘ্যটা বাড়ায় গেল 4, প্রস্থটা আমি জানি না, তাহলে প্রস্থটাকে আমি একটা কাজ করি, প্রস্থটাকে আমি x ধরে নিচ্ছি, x সেন্টিমিটার। আমার কাছে এখানে কর্ণ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে আমিও কি বার করার চেষ্টা করব, কর্ণ বার করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমার এখানে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হবে, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হবে হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়ালস টু কত হবে 5। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 4 স্কয়ার, প্রস্থ কত জানি না, তাহলে প্রস্থের মধ্যে থাকুক, ইকুয়ালস টু কত 5। আমি আগেও বলছিলাম, এখনো আরেকবার বলছি, যদি রুটকে তুলে দিই ওইদিকে কি হবে, স্কয়ার হবে, তাহলে এখানে কি হয়ে যাবে 16 প্লাস প্রস্থ স্কয়ার, আর এইদিকে স্কয়ার উঠে গেলে কি হয়ে যাবে 25, আর প্রস্থ স্কয়ার তাহলে আমার কত হয়ে যাবে, প্রস্থ স্কয়ার হয়ে যাবে আমার 25 মাইনাস 16, 25 মাইনাস 16 মানে কত আসবে 9, আর যদি প্রস্থর যদি স্কয়ারটাকে আমি তুলে দিই তাহলে এদিকে কি হয়ে যাবে √9, আর √9 মানে কত 3, তাহলে উত্তরে আমার প্রস্থ কত চলে আসলো, উত্তরে আমার প্রস্থ চলে আসলো 3, কি ছিল সেন্টিমিটার না মিটার, সেন্টিমিটার। হলো, কি ছিল সেন্টিমিটার। তোমাদের যদি কারো প্রবলেম হয় তাহলে একবার রিওয়াইন্ড করে দেখে নাও, ঠিক আছে। নেক্সট প্রবলেমে চলে আসি। আচ্ছা, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে
তার যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। এটাও সেম টু সেম, ছবিটা আগে আঁকানোর চেষ্টা করি। যে এইটা ধরে নাও একটা বর্গক্ষেত্র, ভাঙাচোরা বর্গক্ষেত্র, ঠিক আছে। তো প্রত্যেকটা বাহুর মাপ কি হবে? সেম হবে। তাহলে বাহুর মাপ যদি সেম হয়, আমি এটাকে এ ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুকে, ঠিক আছে। প্রত্যেকটা বাহু কি ধরে নিচ্ছি? এ ধরে নিচ্ছি। আমি এর কি পাবো? কর্ণ পাবো, তাই না? এই যে কর্ণ পাচ্ছি, কোনো অসুবিধা নেই, হলো তো। এবার দেখো কি হচ্ছে, কর্ণের কি দেওয়া আছে আমার কাছে? কর্ণের এখানে আমার লম্ব দৈর্ঘ্যটা দেওয়া আছে, সেটা কত? সেটা দেওয়া আছে 2√2। ঠিক আগেরটার মতো করে যদি করার চেষ্টা করি, তাহলে এটাও কত হবে? আমার 2√2ই হবে। আর এই লাইনটার সাথে এই লাইনটা কি হয়ে আছে? সমান্তরাল বা সমান, তুমি যেটা খুশি বলতে পারো। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা তোমার কত হয়ে যাবে? 2 × 2√2, মানে কত আসলো? 4√2 সেন্টিমিটার। 4√2 সেন্টিমিটার হলো। কোশ্চেনে কি বার করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমি রুটের সাথে √2 এর সাথে কি করে দেবো? গুণ করে দেবো। √2 × 4√2 মানে হচ্ছে অ্যান্সার কত চলে আসলো? 8 সেন্টিমিটার। শেষ। কত আসলো? 8 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রবলেমটা করে ফেলি। একবার পড়ে নি, হ্যাঁ। যে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 দেওয়া আছে, এদিকেও 2√2, ইয়েস। বাহু হচ্ছে আমার 4√2ই হবে। আর কর্ণের ফর্মুলা কি জানি? √2 × বাহু। √2 সাথে 4√2 কে গুণ করলাম, কত আসলো? 8 সেন্টিমিটার। ঠিক আগেরটার মতো করে করার চেষ্টা করলাম। নেক্সট চলে আসি, এটাই লাস্ট। আচ্ছা, এরকম প্যাটার্নের একটা টাইপের হয়তো তোমরা করেছো আগে, তো আমি আরেকটা এখানে এমসিকিউ আসছে, ওটাকে একবার দেখাই দিই, তোমাদের সুবিধা হবে তাহলে। আয়তক্ষেত্রে কি দেওয়া? পরিসীমা দেওয়া। আর কি দেওয়া? ক্ষেত্রফল দেওয়া। তুমি তো আসল জিনিসটাই জানো না, সেটা কি? দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমি দৈর্ঘ্যকে এখানে ধরে নিচ্ছি হচ্ছে কত? x সেন্টিমিটার। আর প্রস্থকে কত ধরে নিচ্ছি? y সেন্টিমিটার। কোশ্চেনে কি দেওয়া আছে? পরিসীমা। তাহলে শর্তানুসারে তো একবারে চলে আসি। শর্তানুসারে কি হবে? শর্তানুসারে হবে 2 × x + y। কেন? কোশ্চেনের মধ্যে কি দেওয়া ছিল? পরিসীমা। আমিও কি বার করার চেষ্টা করলাম? পরিসীমায় বার করার চেষ্টা করলাম। তাহলে 34। এখানে 2 দিয়ে যদি 34 কে ভাগ করে দাও, তোমার অ্যান্সার কত চলে আসবে? 17। কত চলে আসবে? 17। এখানে 17 আসতেছে 2 দিয়ে ভাগ করলে। তাহলে আমার x + y কত আসলো? 17। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। নেক্সট চলে আসি। আমার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত দেওয়া? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে আমার x y = 60। এটা কত নাম্বার? 2 নাম্বার ইকুয়েশন। হলো। এবার কি বার করতে বলছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা তো তোমরা জানোই, সেটা কি? যে এখানে সাইডে একটু লিখে দিই বোঝার জন্য। কি ছিল? যে √x² + y², তাই না? তাহলে আমাকে কোনো রকম ভাবে x² + y² আনতে হবে। তাহলে 1 থেকে পাই কি পাই দেখা যাক। আমার x + y কত ছিল? 17 ছিল। তাহলে x + y = 17 হলো। আমি একটা কাজ করি, স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে কি হবে? যে x + y তার হোল স্কোয়ার আর 17² x + y মানে কত হবে? x² + 2xy + y²। আর এখানে কত চলে আসবে? এখানে চলে আসবে হচ্ছে 289, 17², যেটা আমি আগে বলছিলাম। রিওয়াইন্ড করে পারলে একবার দেখে নাও। x² + y² কে এখানে রাখো। আর কি করবা? এখানে xy এর জায়গায় কাকে বসাবা? xy এর জায়গায় 60 কে বসায় দাও, যেটা তোমার 2 নাম্বার ইকুয়েশনে যেটা ছিল যেটা। তাহলে এখানে কত আসবে? 289। তাহলে এখানে 6টাকে একটু ঠিক করে লিখি, দাঁড়াও। 6টাকে একটু ঠিক করে লেখা যায়। হলো। এবার নেক্সট প্রবলেমে চলে আসি, চলো। কি বলছে দেখো, যে x² + y², 60 এর সাথে 2 গুণ করলে কত হবে? 120। এইদিকে কত হয়ে আছে? 289। আর x² + y², 289 এর সাথে যদি আমি 120 কে মাইনাস করব, তাই না? এদিকে প্লাস হয়ে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে x² + y² কত হবে? 169। এবার দেখো আমার কাছে কর্ণ, কিন্তু আমি যেটা তোমাকে বললাম যে √এর মধ্যে x² + y² আসলে কিন্তু হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্যটা, তাই না? তাহলে এখানে আমি কি করব? এই জায়গাটায়
কি আনতে লাগবে আমার? রুট আনতে লাগবে। যদি রুট এনে ফেলতে পারি তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে একটা কাজ করি যে আমি উভয় দিকে কি করে দিই? বর্গ করে দিই। উভয় দিকে বর্গ করে দিই। উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 13 গুণ 13। তাহলে আমার অ্যান্সার কত চলে আসলো? 13। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আসবে? কর্ণের দৈর্ঘ্য আমার চলে আসবে হচ্ছে 13। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য কত চলে আসবে? আমার কর্ণ চলে আসবে হচ্ছে 13 সেন্টিমিটার। শেষ, খতম। খুব ইজিভাবে আমরা এতগুলো অঙ্ক করে ফেললাম। ঠিক আছে, আমি আরেকবারও বলছি, যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবা, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোকে আবার একবার বুঝিয়ে দেওয়ার, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রত্যেকটা সলিউশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের শুধু একটাই কাজ, প্র্যাকটিস করো খুব ভালো করে, আমার ক্লাসগুলোকে বারবার করে দেখো, আর চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাসকে নোট করার। এখানে অনেকগুলো স্লাইড তোমরা দেখতে পাবো আমি ফাঁকা রেখেছি, তোমরা যদি এই মানে পাওয়ার পয়েন্টটাকেই যদি প্রিন্ট আউট করো তাহলে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে তোমরা অন্য কালি দিয়ে লিখে লিখে নোটসগুলোকে লিখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে তোরা সবাই খুব ভালো থাক, ভালো মতো আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাক আরো বেশি কন্টেন্ট পাওয়ার জন্য। ক্লাস 9 এর জন্য এবার 100তে 100 জন আছে। ঠিক আছে, আমি তোদের অভ্রনীল স্যার সবসময় তোদের পাশে আছি। আমাদের এই চ্যানেলটাকে সবার মধ্যে, তোদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার মধ্যে মানে ছড়িয়ে দে, যাতে আমাদের চ্যানেলটা আরো গ্রো করুক, আমাদের পরিবারটা যেন আরো বড় হোক। ঠিক আছে, চল টাটা, ভালো থাকিস।